আচ্ছা রামু, এত দূর থেকে এই গ্রামে কাজ করতে আসো, এই তোমাদের গ্রামে কি কোনো কাজ নেই? মোল্লামশাই, জমি ঠিক সমুদ্রের পাশে। সমুদ্রের জল এসে জমির উর্বরতা হ্রাস পেয়েছে, তাই ওখানে ধান পাট কোনো কিছুই চাষ হয় না। সেই কারণেই আমরা আশেপাশের গ্রামে কাজ করে দিন যাপন করি। নিজেদের গ্রামেও তো কাজ করার ইচ্ছে করে, কিন্তু কি আর করব বলুন, গ্রামেও তো কোনো কাজ নেই। ছোটখাটো কোনো ব্যবসাও তো করতে পারো। তা বেশ বলেছেন মোল্লামশাই, কিন্তু ব্যবসা করার জন্য তো টাকার প্রয়োজন। দুমুঠো ভাত জোটে না, ব্যবসা করব কি করে? তাহলে তোমাদের যা ঠিক মনে হয় তাই করো। আচ্ছা, আমি আসছি তবে। আচ্ছা রামুদা, চলো বাড়ির পথে রওনা দিই। হ্যাঁ, সন্ধেও নেমে এলো। চলো চলো, মা অপেক্ষা করছে। মোল্লামশাই খারাপ কিছু বলেননি। ব্যবসা করায় গ্রামে যদি পরিবর্তন আসে, তবে তো চেষ্টা করা যেতেই পারে। যাই, গোপালের সাথে কথা বলে দেখি। গোপাল, মোল্লামশাই ঠিকই বলেছেন বুঝেছ, কিছু তো একটা করতেই হবে। ব্যবসা শুরু করলে কেমন হয়? কিন্তু রামুদা, ব্যবসা শুরু করতে গেলে টাকা কড়িও তো লাগবে। হাতে একেবারেই নেই যে আমাদের কাছে। কিন্তু হাতের ওপর হাত রেখে তো এভাবে বসে থাকতে পারি না, কিছু তো একটা করতেই হবে। ওই দেখো গোপাল, ফেলুদা নিজের গ্রাম থেকে এসে আমাদের গ্রামে রসমালাই বিক্রি করছে, আর আমরা কোনো ব্যবসা খুঁজেই পাচ্ছি না। ঠিক বলেছ রামুদা, চলো তাহলে এক প্লেট খেয়েই দেখি। শুনেছি ফেলুদা নাকি খুব সুস্বাদু রসমালাই বানায়। আচ্ছা চলো দেখি, খেলেই বোঝা যাবে কত সুস্বাদু বানাই। ফেলুদা, এই এক প্লেট রসমালাই দাও তো। অনেক নাম শুনেছি তোমার কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, এই 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 নাও। আরে বাহ, খুব টেস্টি তো। গোপাল, এই ব্যবসা ধরলে কেমন হয়? সে তো হয়, কিন্তু আমি তো এসব বানাতে পারি না রামুদা। আরে ফেলুদাই না হয় শিখিয়ে দেবে। ও ফেলুদা, আমাদের রসমালাই বানাতে শেখাবে? না না ভাই, তোমাদের রসমালাই যদি আমি বানাতে শেখাই, তাহলে আমার ব্যবসার কি হবে? না না রামু, তুমি অন্য কোনো ব্যবসা দেখো। মা, এই নাও, তোমার জন্য গরম গরম রসমালাই এনেছি। এসবের কি দরকার ছিল বাবা? আগে বললে আমি বানিয়ে দিতাম। মা, তুমি রসমালাই বানাতে পারো? হ্যাঁ বাবা, তোর বাবা আগে রসমালাইয়ের দোকান দিত, তা দেখে শিখেছি। আমরা যদি দোকান দিই কেমন হবে মা? তুমি রসমালাই বানিয়ে দেবে, আর আমি গ্রামে গ্রামে তা বিক্রি করব। তা বেশ, কিন্তু এত টাকা কোথায় পাবো বাবা? দোকান খুলতে গেলে ঠেলা গাড়ি লাগবে, বাসনপত্র লাগবে, আরো অনেক কিছু। এসব কিনতে প্রচুর টাকা লাগবে যে। তার চিন্তা তুমি করো না মা, আমি আজই এই সব নিয়ে আসছি।
জমিদার বাবু, আমার না কিছু টাকার প্রয়োজন। আপনি কি কিছু টাকা দিতে পারবেন? দিতে তো পারবো রামু, কিন্তু তার পরিবর্তে তোমাকে কিছু জমা রাখতে হবে, তবেই আমি টাকা দিতে পারি। আমার কাছে তো জমা রাখার মতো কিছুই নেই। তাহলে কি করে হয় রামু? কিছু না দিলে কিসের ভিত্তিতে তোমায় আমি টাকা দেব? হ্যাঁ, জমিদার বাবু, তাহলে আপনি আমার বাড়িটির পরিবর্তে আমাকে কিছু টাকা দিন। আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে রেখো, সময়ের মধ্যে কিস্তি দিতে না পারলে বাড়িটির ওপর পুরো অধিকার কিন্তু আমার থাকবে। আচ্ছা জমিদার বাবু। মা, মা, কোথায় গেলে? এই দেখো, ওই দেখো, আমি সমস্ত কিছু নিয়ে এসেছি। মা, কি হয়েছে তোমার? শরীরটা ভালো লাগছে না বাবা, মনে হয় আর ভারী কাজ করতে পারবো না। কিন্তু মা, জমিদার বাবুর কাছে আমাদের বাড়ির পরিবর্তে টাকা নিয়ে এসেছি, এখন কি হবে? রসমালাই বানানোর ইচ্ছে ছেড়ে দে বাবা, এই শরীর নিয়ে যে আমি পারবো নি। আচ্ছা মা, তুমি বিশ্রাম করো, আমি আসছি। গোপাল, এখন আমি কি করব বলো তো? জমিদার বাবুর কাছ থেকে টাকাও যে নিয়ে এসেছি, কিভাবে শোধ করব? টেনশন করো না রামুদা, কোনো না কোনো কিছুর একটা ব্যবস্থা হয়েই যাবে। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, আসি তবে। এসো এসো, রসমালাই খেয়ে যাও। এসো গ্রামবাসী এসো, খুব সুন্দর সুস্বাদু গরম গরম রসমালাই, ছোট ছোট রসমালাই, খেয়ে যাও খেয়ে যাও। বুড়িমা, কত করে দিচ্ছেন এই রসমালাই? 10 টাকা প্লেট বাবা। আচ্ছা, এই 1 প্লেট দিন তো। আরে বাহ, খুব টেস্টি তো। আহা হা হা, আহা হা, খুব টেস্টি বুড়িমা, খুব টেস্টি। ছোট ছোট রসমালাই, তবু খুব সুন্দর হয়েছে। আচ্ছা বুড়িমা, আপনি কি আমায় এই রসমালাই বানাতে শেখাবেন? টেস্টি লেগেছে বলে রসমালাই বানাতে শিখবে আমার কাছে? এতই যখন ভালো লেগেছে তাহলে প্রায় এসে খেয়ে যেও। না না বুড়িমা, আমি তোমার কাছ থেকে শিখে আমি নিজেই বিক্রি করতে চাই। তা কি করে হয়? আমি তোমায় শিখিয়ে দিলে আমি কি করে চলবো বাবা? তবে এক কাজ করতে পারি আমি, তোমাকে আমার কাছ থেকে এই রসমালাইগুলো কিনতে হবে, না হলে যে আমি একেবারে পথে নেমে যাব। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, এতেও কোনো সমস্যা নেই। আপনি তৈরি করবেন আর বিক্রি করার দায়িত্ব আমার। আচ্ছা, আমি আরো রসমালাই নিয়ে আসি, তুমি এখানেই অপেক্ষা করো। যাও তবে সম্পূর্ণ রসমালাই বিক্রি করে এসো। ধন্যবাদ বুড়িমা। এসো এসো গ্রামবাসীরা, এসো, গরম গরম রসমালাই খেয়ে যাও। এসো এসো,
ছোট ছোট রসমালাই, এসো এসো এসো। এসো এসো, রামপুরের ফেমাস রসমালাই, এসো এসো, খেয়ে যাও, খেয়ে যাও। না, সমস্ত গ্রাহক যে রামুর দোকানে চলে গেল। না, এখানে আর দোকান দেওয়া যাবে না। ওই রামু, দাও দেখি কেমন ছোট ছোট রসমালাই দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ কাকা, দিচ্ছি দিচ্ছি। বাহ 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 বাহ, খুব সুস্বাদু খেতে তো। দোকানটি খুলে বেশ ভালোই করেছো রামু। এই গ্রামে তো এত যুবক থাকে, তা সত্ত্বেও সবাই হাতের ওপর হাত রেখে বসে থাকে। তোমাকে দেখে সকলের মাথায় এইবার যদি কিছু বুদ্ধি আসে। সেই চেষ্টাতেই তো আছি কাকা, নচেত এ গ্রামের কোনো পরিবর্তনই হবে না। বাহ, প্রথম দিন আমার সমস্ত রসমালাই বিক্রি হয়ে গেছে। যাই, মাকে এই সুখবরটি তাড়াতাড়ি দিই গিয়ে। মা, সমস্ত রসমালাই বিক্রি হয়ে গেছে, আর আমার আমার রসমালাইয়ের কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। বাহ, তোর ওপর আমার গর্ব হয়, কিন্তু আমি তো রসমালাই তৈরি করিনি বাবা। তাহলে তুই কি করে বিক্রি করলি বাজারে? একজন বুড়িমা ঠিক তোমার মতোই, সেই বুড়িমার জন্যই আমার ভাগ্যের পরিবর্তন হয়েছে মা। কথায় আছে না, ভালো মানুষের সঙ্গ পেলে জীবন পাল্টে যায়। তোর সাথেও ঠিক তেমনটি হয়েছে বাবা। হ্যাঁ মা, ঠিক বলেছ। আচ্ছা মা, আমি জমিদার বাবুকে কিস্তিটি দিয়ে আসি, না হলে আবার বাড়িটি হাতছাড়া হয়ে যাবে। জমিদার বাবু, আমাদের বাড়ি আমাদেরই থাকলো। এই এই নিন আপনার কিস্তি। তুমি খুব পরিশ্রমী রামু, সাবাস। তুমি শুধু নিজের নয়, গোটা গ্রামের ভাগ্য পাল্টে দিয়েছো। হ্যাঁ জমিদার বাবু, মা বলেন যদি রাস্তা খুঁজে না পাও তবে নিজের রাস্তা পরিবর্তন করাই উচিত।